This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বিগ ব্রেক এট 6 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বিগ ব্রেক এট 6 মানেই তো কোন কোন খবর সকাল থেকে আমাদের ফোকাসে রয়েছে, কোন কোন খবর ইন ডিটেইল আপনাদের সামনে তুলে ধরা উচিত। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমি পিসিআর কে বলবো আজকে 4টে ইস্যু বিগ ওয়ালে প্লে করতে। বিগ ব্রেক এট 6 এর 4টে ইস্যুর মধ্যে প্রথম ইস্যু অবশ্যই আরজি কর। তিলোত্তমা ধর্ষণ খুনের সেমিনার হলে ছিলেন বহিরাগত চিকিৎসকরা। এই প্রশ্ন উঠছে কারণ সেমিনার রুমে লাল জামা রহস্যের পর বেগুনি জামা ঘিরে রহস্য দেখা দিচ্ছে। সেকেন্ড ইস্যু কি? সেকেন্ড ইস্যু অবশ্যই সিবিআই তদন্ত, তিলোত্তমা ধর্ষণ খুনের ডিএনএ রিপোর্ট এবং সেই ডিএনএ রিপোর্টে সঞ্জয় রায়ের নমুনা পাওয়া গিয়েছে, তবে এখনই কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নয় সিবিআই। থার্ড ইস্যু, আজকে থার্ড ইস্যু আরজি করে দুর্নীতির তদন্তে সিবিআই অ্যাকশন। এখনো পর্যন্ত গত 2 বছরে আরজি করে কতগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে, তার রিপোর্ট কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। আজকে ফোর্থ ইস্যু। ফোর্থ ইস্যু কি? আজকে অবশ্যই আরজি কর নিয়ে স্বাস্থ্যে ঘুঘুর বাসা, একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে আরজি করে এবং টোকাটুকি করে পাশ করা হয়েছে, পাশ করানো হয়েছে ডাক্তারদের, এরকমই তো অভিযোগ উঠছে। তার মানে সবার প্রথমে আরজি করকে ঘিরে যে রহস্য দানা বেঁধেছে, পরতে পরতে রহস্য লুকিয়ে রয়েছে, তার দিকে নজর রাখবো। পরতে পরতে রহস্য কেন বলছে? কারণ একের পর এক ছবি তো সামনে আসছে আর তাকে ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন। সেই তালিকায় এবার নতুন সংযোজন বেগুনি জামার রহস্য। আরজি কর হাসপাতালে ক্রাইম সিনে কে এই বেগুনি জামা পরা ব্যক্তি? বিভিন্ন মহলের দাবি এই বেগুনি জামা পরা ব্যক্তিটি বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। কিন্তু তিনি ক্রাইম সিনে কি করছিলেন? আর সেই প্রশ্নেই এখন উত্তাল আরজি কর। ক্রাইম সিনে ঠিকঠিকে ভিড়। আরজি কর কাণ্ডে গত সপ্তাহে প্রকাশ হওয়া একের পর এক ছবি ও ভিডিও নিয়ে প্রশ্নের শেষ নেই। কলকাতা পুলিশ সাংবাদিক সম্মেলন করে ছবিতে কে কে উপস্থিত তার ব্যাখ্যা দেয়। তারপরেই প্রশ্ন ওঠে লাল জামা পরা ব্যক্তির পরিচয় নিয়ে। পুলিশ জানায় লাল জামা পরা ব্যক্তি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, কিন্তু আইএমএ বেঙ্গলের দাবি ওই লাল জামা পরা ব্যক্তি এসএসকেমের পিজিটি অভিক দে। এই বিতর্কের আগুন নেভার আগেই এবার বেগুনি জামা রহস্য। কলকাতা পুলিশ যে ছবি দেখিয়ে একের পর এক মানুষের পরিচয় দেয়, সেই ছবিটি কি সম্পূর্ণ? আন্দোলনকারীদের দাবি পুলিশ অকুস্থলের পুরো ছবি নাকি দেখায়নি, আংশিক দেখিয়েছে। পুলিশের ছবিতে নাকি বাদ বেগুনি শার্টের এক ব্যক্তি। ছবি এখানে ভাইরাল হয়েছে, পোস্ট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সেই ছবিতে অনেকেরই ছবি আমরা দেখতে পাচ্ছি, অথচ পুলিশ কমিশনার যে ছবি এখানে প্লেস করছে সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজনের ছবি কেটে বাদ দেওয়া হয়েছে এবং আমরা মনে করি যে তাদেরকে আড়াল করা হচ্ছে। পুলিশের দাবি ছিল অকুস্থলে কোনো বহিরাগত ছিলেন না। তাহলে এই বেগুনি জামা পরা ব্যক্তির পরিচয় কেন জানানো হলো না? কে তিনি? আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য ওই বেগুনি শার্ট পরা ব্যক্তি বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। অকুস্থলে কি করছিলেন বহিরাগত বিরূপাক্ষ? প্রশ্ন আন্দোলনকারী ডাক্তারদের। ছবিটাকে ক্রপ করে দেখানো হচ্ছে, সেখানে আরও মিথ্যা ধরা পড়ে যাচ্ছে। কারণ ওখানে দেখাই যাচ্ছে একজনের হাত কাটা, হাত ছাড়া শরীরের বাকি অংশটা দেখা যাচ্ছে না, এবং খুব গভীর সন্দেহ, সেই হাইলি সাসপিসিয়াস সিনেমার ভাষায়, যে ওইটা হচ্ছে যে বিরূপাক্ষ বিশ্বাস হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। যদিও বিরূপাক্ষ বিশ্বাসের দাবি তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। তিনি সেদিন আরজি করে গেলেও ঘটনাস্থল সেমিনার রুমে যাননি, বলছেন বিরূপাক্ষ। আমি সেমিনার রুমটা কোথায় সেটাই জানি না। সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পেরেছি সেটা নাকি এমার্জেন্সি বিল্ডিং এ, প্রথম কথা। আর আমাকে নিয়ে যারা অভিযোগ তুলছে, যতদূর আমি জানি যে কোনো অভিযোগই নেই। সেই দিন যখন গিয়েছিলাম সময়টা হলো 2টো থেকে 3টের মধ্যে। ছিলাম একদমই বাইরে মানে যেখানে জমায়েত ছিল। আর আমি মানসিক ভারসাম্যহীন নয়। আমি বলছি আপনাকে সেদিন আমি কি পরনে ছিলাম, কিভাবে কি পরনে ছিলাম, কি কথা বলেছি, সবটাই তো আছে, এভরিথিং ইজ দেয়ার। বিরূপাক্ষ বলছেন তিনি ছিলেন না, কিন্তু আন্দোলনকারী চিকিৎসকদের মতে তিনিই বিরূপাক্ষ বিশ্বাস। তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় তৈরি হওয়া বেগুনি শার্ট বিতর্কের কেন্দ্রে বিরূপাক্ষ বিশ্বাস।
উত্তরবঙ্গ লবি ঘনিষ্ঠ হিসেবে তার পরিচয়, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবেও তিনি পরিচিত। ঘটনার পরদিন সন্দীপ ঘোষের সঙ্গে তাকে কথা বলতেও দেখা যায়। তবে বিরূপাক্ষ ও বিতর্ক এর আগেও একসঙ্গে পথে হেঁটেছে। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন থেকে একটি অডিও ঘোরাফেরা করছে। অভিযোগ, এক ইন্টার্ন চিকিৎসককে হুমকি দিচ্ছেন বিরূপাক্ষ। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনবি যখন যেদিন ঢুকে সবাই তাড়িয়ে দেবো থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই ডিএসএ করতে চাস, কি করিস না করিস আমার ওগুলো কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? ভালো করে যা করার পর কিন্তু কলেজে বেড়ে কর, 1 নম্বর। দ্বিতীয়ত, তুই যদি কথা না শুনিস, আমি তোকে 2বার ফোন করবো না, কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। যদিও বিরূপাক্ষ জানিয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফসল এই অডিও, তিনি আইনি পথে হাঁটবেন। এই জাতীয় জিনিস এআই ইঞ্জিনিয়ার করা ডে 1 থেকে যেটা হয়ে আসছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, অতএব এইগুলো নিয়ে আমার বলার কিছু নেই। যারা করছে তারা অত্যন্ত প্রভাবশালী বলে আমি এইটুকু বুঝতে পারছি। যদি এই জিনিসগুলো আমার কাছে আসে, এখনো অব্দি আমি জিনিসগুলো শুনতে পাইনি বা আসেনি আমার কাছে, যখনই আসবে সাথে সাথে আমি আইনি ব্যবস্থা নেওয়ার কথা আমি ভাববো। বিরূপাক্ষ আইনের পথে হাঁটবেন বলে জানাচ্ছেন, কিন্তু অতীতে যে আইন তার পথেও হেঁটেছে। 2022 সালে জুলাই মাস সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়াদের মারধর করার অভিযোগে তাকে কলার ধরে গাড়িতে তুলে নিয়ে গেছিল পুলিশ। অভিযোগ উঠেছিল নিয়ম নীতির ঊর্ধ্বে উঠে নিজের গাড়িতে নাকি নীলবাতি ব্যবহার করতেন বিরূপাক্ষ। এমনকি বদলির জন্য টাকা আদায়ের অভিযোগে বহরমপুর থানায় নাকি তার বিরুদ্ধে মামলাও রুজু হয়েছিল। এহেন বিরূপাক্ষ বিশ্বাস কি আবার জড়িয়ে পড়লেন নতুন বিতর্কে? বেগুনি জামা বিতর্ক। আর যদি বিরূপাক্ষ বিশ্বাসের দাবি সত্যি হয় যে তিনি ক্রাইম সিনে যাননি, তাহলে ওই বেগুনি শার্ট পরা ব্যক্তিটি কে, সেটাও যে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।